আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে পাক করব। দেখেন কিভাবে করি। মাছ আজকে ভাজবো না, প্যান বসাই দিছি। এখন তেল দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেজে নিব, ভাজা হোক। কেমন একটু ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না। এখন টমেটো দিয়ে দিব, এক চামচের মতো আদা রসুন বাটা দিলাম, হাফ চামচ ধনিয়ার ফাঁকি দিলাম, এক চামচ মরিচের ফাঁকি দিলাম, হাফ চামচ হলুদের ফাঁকি দিলাম। দিয়ে দিব, ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে চলে আসলাম, তারা দিব। কষানো হয়নি, আবার চুলারা দিয়ে দিব। রান্না দেখে দিব না, এখন একটু জল দিয়ে দিব। বেশি দিব না, অল্প দিব। মাছ, নরম মাছ। মাছ দিয়ে দিব, বাচ্চি না কাঁচাই দিব। মাছ দিলাম, মাছ দিয়ে বেশি লাড়াচাড়া করা যাবে না। একটু ঢেকে দিব, লাড়াচাড়া করবো না। ঢেকে দিলাম, পরে চলে আসলাম। ধনিয়া পাতা দিয়ে দিব, আর ঢেকে দিব না। তরকারি হয়ে গেছে, আর একটু হবে, নাড়াচাড়া করা যাবে না। আরো দিয়ে দিলাম, আর ঢেকে দিব না। আমার পাবদা মাছের তরকারি হয়ে গেছে, এখন চুলা নিভাই দিব। আমাদের পাবদা মাছের তরকারি রান্না শেষ। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।